আপনি যদি একজন ভাঙা হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে আজকের এই সত্য ভালোবাসার গল্পটি আপনার একবার হলেও দেখা উচিত। মুভির নাম 8 Years of Engagement। আপনার কাছে হয়তো মনে হয় আপনি আপনার ভালোবাসার মানুষটাকে সব থেকে বেশি ভালোবেসেছেন, সব থেকে বেশি অপেক্ষা করেছেন তার জন্য। কিন্তু এই পৃথিবী জুড়ে এমন কিছু সত্য ভালোবাসার গল্পও থেকে যায় যেগুলো মাঝে মাঝে আমাদের এই ধারণাগুলোকে ভুল প্রমাণ করে, আমাদের ভেঙে যাওয়া হৃদয়গুলোতে আবারও আশা যোগায়। আজ ঠিক তেমন একটি সত্য ভালোবাসার গল্প শোনাবো আপনাদের, যেটা আপনাকে কাঁদাবে আবার হাসাবেও। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা এই গল্পের সত্যিকারের নায়িকা মাহিকে দেখতে পাই, যার গল্প আমরা এখন শুনবো। আর এখান থেকে ঘটনা চলে যায় 17 মার্চ 2006 সাল। জাপানের একটি গ্যারেজে টেকনিশিয়ান হিসেবে কাজ করে হিসাশি নামের এই ছেলেটি। সে আমাদের এই গল্পের নায়ক। হিসাশির এক বন্ধু এসে তাকে বলে, আজ সন্ধ্যায় একটু ফ্রি থাকিস, আমার গার্লফ্রেন্ড আর তার কিছু বন্ধু বান্ধব আসবে, আমরা যা একসাথে আড্ডা দিব। এরপর ঘটনা চলেছে ওই দিন সন্ধ্যেবেলায় একটি ক্যাফেতে। হিসাশি সেই বন্ধু সহ অনেকে মিলে একসাথে আড্ডা দিচ্ছিল। হিসাশি টেবিলের এক কর্নারে চুপচাপ বসে আছে। আর ঠিক তখনই আমরা টেবিলের অপর প্রান্তের এক কর্নারে মাহি নামের আমাদের মুভির নায়িকাকে দেখতে পাই। সে দূর থেকে হিসাশিকে লক্ষ্য করছে, কারণ হিসাশি তেমন কোনো কথা বলে না। আসলে হিসাশি মানুষটাই এমন, প্রচন্ড লাজুক আর চুপচাপ টাইপের। কিছুক্ষণ পর হিসাশি সেখান থেকে উঠে যায়। সে মূলত ওয়াশরুমে গিয়েছে। কিছুক্ষণ পর যখন সে ফিরে আসে তখনও মাহি তাকে লক্ষ্য করছিল। আর টেবিলে থাকা অন্য সবাই হিসাশিকে নিয়ে হাসাহাসি করছিল, কারণ হিসাশির বন্ধু সবাইকে জানায় হিসাশির কোনো মেয়ে বন্ধু নেই, আর শুধু ভালোবাসার মধ্যে ওর কাজকেই ভালোবাসে। হিসাশি কিছুটা লজ্জা পায়। সবাই ওই ক্যাফে থেকে বের হয় আর তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এখন ডিস্কোতে যাবে। শুধুমাত্র হিসাশি বলে, আমি যাব না, আমাকে এখন বাসায় ফিরতে হবে। তো সবাই বিদায় নিয়ে ডিস্কোতে চলে যায় আর হিসাশি আপন মনেই বাসায় ফিরতে থাকে। হঠাৎই সেখানে পেছন থেকে দৌড়ে মাহি আসে আর সে হিসাশিকে ডাক দেয়। মাহি একদম হিসাশির বিপরীত ক্যারেক্টারের একটি মেয়ে। সে প্রচন্ড বাচাল আর চঞ্চল টাইপের একটি মেয়ে। সে হিসাশিকে বলতে থাকে, তুমি এত অ্যাটিটিউড দেখাও কেন? সবাই এত রিকোয়েস্ট করলো কিন্তু তুমি ডিস্কোতে গেলে না, আড্ডার সময় তুমি একদম চুপচাপ, নিজেকে কি মনে করো? হিসাশি ধীর গলায় বলে, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে এমনই। আর তাছাড়া আমার শরীরটা ঠিক নেই, আমার পেটটা আগে থেকেই খারাপ ছিল আর এখানে আসার পরে আরো খারাপ হয়েছে, আমি এটা কাউকে বলতে পারিনি। তখন মাহি খুবই লজ্জা পায়। সে হিসাশিকে সরি বলে। হিসাশি বলে, ইটস ওকে। হিসাশির সাথে মাহি কিছুক্ষণ গল্প করে আর তারপর সে মাহিকে বলে, আমি এখন ডিস্কোতে যাই। এটা বলে মাহি সেখান থেকে দৌড় দেয় আর হিসাশি আপন মনেই হাসছিল। তখন হঠাৎই আবারও মাহি দৌড়ে আসে, তার হাতে একটি হট ব্যাগ। সে ওই ব্যাগটি হিসাশিকে হাতে দিয়ে বলে, এটা পেটের উপর রাখলে তোমার কিছুটা আরাম লাগবে। হিসাশি মাহিকে ধন্যবাদ জানায়। এর মধ্যে ট্রাম চলে আসে। হিসাশি মাহির কাছ থেকে বিদায় নিয়ে ট্রামে উঠে যায়। কিন্তু হিসাশির চোখ যখন জানালার বাইরে যায় সে দেখতে পায় মাহি দৌড়ে তাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। একসময় মাহি হারিয়ে যায় চোখের আড়ালে। দৃশ্য পরিবর্তন হয় আর এরপর থেকে মাহি আর হিসাশি প্রত্যেক দিন দেখা করত। পুরো শহর তারা দুজন ঘুরে বেড়াতো অবডেগুলোতে। মাহির চঞ্চলতা হিসাশিকে সব সময় মুগ্ধ করত। মাহি একটি রেস্টুরেন্টে চাকরি করত। হিসাশি সেখানে খেতে গেলে মাহি লুকিয়ে তাকে বেশি কিছু খাবারও দিয়ে দিত। কিউট কাপল বলতে যা বোঝায়, এরা দুজন তাই ছিল। মাহি তার পরিবারের সাথেও হিসাশিকে পরিচয় করিয়ে দেয়। হিসাশি মাহির ছোটবেলার অ্যালবাম দেখছিল। মায়ের বাবা মারও হিসাশিকে খুবই পছন্দ হয় আর হিসাশি আসলে পছন্দ হবার মতোই একটি ছেলে, যেমন নম্র তেমন ভদ্র। এভাবে সময় কাটতে থাকে। ক্রিসমাস চলে আসে। দুজনের ভালোবাসার গভীরতাও বাড়ে। মাহি আর হিসাশি শহরের অদূরের একটি পাহাড়ের উপরে উঠে বসে শহরে জ্বলে থাকা মিটি মিটি আলোগুলো দেখে। আজও তারা দুজন তাদের এই পছন্দের জায়গায় চুপচাপ বসেছিল। বাইরে তখন বাতাস বইছিল। মায়ের চুলগুলো বাতাসে উঠছিল। হিসাশি মাহিকে বলে, তোমার হাতের রিংটা আমাকে একটু দিবে? মাহি বলে, হাতের এই রিংটা? তুমি যেটা দিয়েছো, এই যে নাও। মাহি আনমনেই রিংটা খুলে হিসাশির হাতে দিয়ে দেয়। হিসাশি তখন পকেট থেকে অন্য একটি রিং বের করে মাহির হাতে পরিয়ে দেয়। কিন্তু মাহির এদিকে কোনো খেয়াল নেই। সে মুগ্ধ হয়ে দূরে জ্বলে থাকা মিটি মিটি আলোগুলো দেখছিল আর পরিবেশটাকে উপভোগ করছিল। দুজন অনেকক্ষণ ওভাবেই বসে থাকে কিন্তু মাহি এখনো খেয়াল করেনি। আর তখন হঠাৎই মাহির চোখ যায় তার রিং এর দিকে। মাহি মুহূর্তের মধ্যে চমকে ওঠে। মাহি কাপা কাপা কণ্ঠে বলে, এনগেজমেন্ট রিং? হিসাশি মুস্কি হাসি দিয়ে বলে, হ্যাঁ। আর সে মাহিকে বলে, উইল ইউ ম্যারি মি? মায়ের চোখে পানি জমে যায়। সে মাথা দুলিয়ে ইয়েস বলে। আর এরপর তারা দুজন শহরের সব থেকে সুন্দর কমিউনিটি সেন্টারের সামনে এসেছে। সেখানে আজ কারো বিয়ে হচ্ছে। মাহি হিসাশিকে নিয়ে ভিড়ের মধ্যে ঢোকে আর সে হিসাশিকে বলে, আমি এখানে প্রায় আসি, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। নতুন বর আর বধূকে
বন্ধুকে দেখে মাহি একদম কল্পনার রাজ্যে হারিয়ে যায়। হিসাসি বিষয়টা বুঝতে পারে যে মাহির মনের মধ্যে কি হচ্ছে। তখন হিসাসি দূরে দাঁড়িয়ে থাকা একজন মহিলাকে দেখতে পায় যে এই কমিউনিটি সেন্টারের দায়িত্বে আছে। হিসাসি মাহিকে নিয়ে দৌড়ে চলে যায় তার কাছে আর বলে, আগামী 17 মার্চ আমি বিয়ে করতে চাই, প্লিজ একটু চেক করে জানাবেন যে এখানে ডেটটা কি ফাঁকা আছে। মাহি অবাক চোখে হিসাসির মুখের দিকে তাকিয়ে থাকে। ভদ্রমহিলা হিসাসিকে বলে, আমি একটু চেক করে আসি। মাহি অনেক খুশি। সে হিসাসিকে বলে, আমার জীবনটা এত সুন্দর কেন, আমাদের ভালোবাসার গল্পটা এতটা পারফেক্ট কেন, সবকিছু আমার কাছে একদম স্বপ্নের মতো লাগছে। এগুলো বলতে বলতে হঠাৎই মাহির মাথাটা একটু ঘুরিয়ে যায়। হিসাসি বলে, তুমি ঠিক আছো? মাহি নিজেকে সামনে নিয়ে বলে, আমি ঠিক আছি। তখনই ভদ্রমহিলা ফিরে আসেন আর বলেন, আপনারা লাকি, 17 মার্চ অ্যাভেলেবেল আছে, ওই দিন আপনাদের বিয়ের ডেট ফিক্সড করা হলো। মহিলাটি হিসাসিকে জিজ্ঞেস করে, আমি কি জানতে পারি ওই দিনই কেন আপনি বুক করলেন? হিসাসি বলে, ওই দিন মাহির সাথে আমার প্রথম দেখা হয়েছিল। এরপর একদিন হিসাসি আর মাহি হিসাসির বাসায় আড্ডা দিচ্ছিল। হিসাসি তাদের দুজনের পুরনো কিছু ছবি দেখছিল। তারা একসাথে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিল। হিসাসি একটি ছবি দেখে বলে, এখানে নুডলসটা অনেক মজার ছিল। তখন মাহি খুব আজব ভাবে বলে ওঠে, কিসের নুডলস? আমি তো ওসব জায়গায় কখনো যাইনি। হিসাসি ভাবে মাহি হয়তো মজা করছে, কিন্তু পরক্ষণই মাহি খুবই আপসেট হয়ে যায়। সে হিসাসিকে বলে, তুমি যে ছবিগুলো দেখছো ওইসব জায়গার কোনো কথা আমার মনে পড়ছে না, আমি সবকিছু কেন ভুলে যাচ্ছি, আমার কি হয়েছে হিসাসি? মাহি খুবই ভেঙে পড়ে। হিসাসি তাকে সান্ত্বনা দেয় আর এরপরে হিসাসি মাহিকে নিয়ে হসপিটালে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাহি কোনো এক অজানা কারণে খুব ভয় পাচ্ছে। আর সে যখন গাড়িতে উঠতে যায় সে একদম পাগলের মতো করতে থাকে। সে কোনোভাবেই হসপিটালে যাবে না। তার মনে হতে থাকে তার পুরো শরীরে পোকামাকড়ে ভরে গিয়েছে, সেগুলো তাকে কামড়াচ্ছে। এরপরে হিসাসি তাকে জোর করে হসপিটালে নিয়ে আসে, কিন্তু সময়ের সাথে মাহির পাগলামিটা বেড়েই চলছিল। হসপিটালের বেশ কয়েকজন কর্মী মিলে মাহিকে শান্ত করার চেষ্টা করে। মাহির বাবা মা আগে থেকে হসপিটালে পৌঁছে গিয়েছিল। মাহির সেই এঙ্গেজমেন্টের রিংটি হাত থেকে খুলে রাখা হয়। মাহির বাবা মা হিসাসির কাছে আসে আর মাহির মা অনেক লজ্জা নিয়ে হিসাসিকে বলে, আমার মেয়েটাকে এখন যেমন তুমি দেখছো ও আসলে এমন না, ও এমনটা আগে কখনোই করেনি। মাহিকে এখন থেকে এই হসপিটালেই থাকতে হবে। এদিকে হিসাসি পরদিন কাজ করছিল, তখনই তার ফোনে হসপিটাল থেকে কল আসে। সেখান থেকে হিসাসিকে জানানো হয় মাহি হার্ট অ্যাটাক করেছে। হিসাসির যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে সাথে সাথে দৌড় দেয় হসপিটালের দিকে। এদিকে মাহির হার্টবিট চালু করার জন্য ডক্টররা চেষ্টা করে যাচ্ছে, তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। মাহির বাবা মা মেয়ের এই অবস্থা দেখে প্রচন্ড কাঁদছেন। এরই মধ্যে হিসাসি হসপিটালে পৌঁছে যায়। সে যখন কেবিনে পৌঁছায় তখন মাহির মা জানায় ওর হার্টবিট ফিরে এসেছে, কিন্তু ও কোমায় চলে গিয়েছে। ওকে হয়তো সারা জীবন এভাবেই থাকতে হবে। ডক্টররা বলেছে হয়তো ওর জ্ঞান আর কোনোদিন নাও ফিরতে পারে। এই কথা বলার মাঝে হঠাৎ করে মাহির শরীরটা আরো খারাপ হতে থাকে, তার পুরো শরীর কাঁপতে থাকে। তখন নার্সরা দৌড়ে এসে মাহিকে শান্ত করার চেষ্টা করতে থাকে। হিসাসির চোখের সামনে সবকিছু যেন দুঃস্বপ্ন মনে হচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়। এর পরের দিনগুলো হিসাসির অন্যরকম ভাবে কাটতে থাকে। সে এখন প্রত্যেকদিন সকালবেলা সবার আগে চলে যায় মায়ের হসপিটালে। সেখানে সে মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটায়। আর এই দিনগুলোর স্মৃতির জন্য সে প্রত্যেকদিন অল্প কিছু ভিডিও করে রাখে, যাতে যদি কোনোদিন মায়ের সুস্থ হয় সে যাতে এই দিনগুলো দেখতে পারে। ওই দিন লাঞ্চ ব্রেকে হিসাসি তার বন্ধুকে মায়ের অবস্থার কথা বলছিল। মাহির আসলে ওভারিতে একটি টিউমার হয়েছে, আর সেই টিউমারের সাথে লড়াই করার জন্য শরীর যে অ্যান্টিবডি তৈরি করেছিল সেগুলো মাহির ব্রেনে অ্যাটাক করেছে। এটা অনেক রেয়ার একটা কেস। 30 লক্ষ মানুষের মধ্যে মাত্র একজনের সাথে এমনটা হয়। হিসাসি খাবার এক পর্যায়ে তার বন্ধুকে বলে মাহিকে উইশ করতে। সে তার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো মায়ের সাথে শেয়ার করতে চায়। সেই সকল ভিডিও মায়ের ফোনে সেন্ড করে রাখে। এরপর হিসাসি সেই কমিউনিটি সেন্টারের মহিলাটির সাথে দেখা করতে যায়। মহিলাটি বলে, আমি মাহির কথা শুনেছি, আমি তাহলে এই ডেটটা ক্যান্সেল করে দিচ্ছি। হিসাসি বলে, প্লিজ না, আমি ডেটটা ক্যান্সেল করতে চাই না, কারণ ও যখন সুস্থ হয়ে জানতে পারবে আমি ডেটটা ক্যান্সেল করেছি তখন ওর কাছে মনে হবে আমি ওর প্রমিস ভেঙেছি। আর হ্যাঁ, আমি পুরো টাকাটাই দিয়ে দিব। মহিলাটি বলে, আপনি এমন কেন করছেন? হিসাসি বলে, আমার আরো একটি অনুরোধ রয়েছে, আপনি আমাদের জন্য আগামী বছরের 17 মার্চের দিনটাও বুক করে নিন। মাহি সুস্থ হলে আমরা ওই দিনই বিয়ে করব। মহিলাটি বলে, এটা তো আমাদের নিয়মে নেই। হিসাসি তাকে মাথা নিচু করে অনুরোধ করে। মহিলাটি কিছুক্ষণ ভাবে আর তারপর সে হিসাসিকে জানায়, আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এর পরের দিনগুলো একটি নিয়মের মধ্যে কাটতে থাকে। হিসাসি প্রত্যেকদিন মাহিকে দেখে কাজে যায়। মাহির বাবা মা তাদের অফিসের কাজে ব্যস্ত থাকে আর মাহি হসপিটালের বেডে কাতরাতে থাকে। এটা এখনকার প্রতিদিনের নিয়ম হয়ে গিয়েছে। একদিন সন্ধ্যাবেলা সবাই মাহির পাশেই বসেছিল। মাহির বাবা হিসাসিকে জানায় ডক্টর বলেছে মাহির ওভারিটা অপারেশন করে ফেলে দিতে হবে। হিসাসি কিছুক্ষণ ভাবে, তারপর বলে, আমার কোনো সমস্যা নেই। তখন মাহির মান মনে বলে, তোমার কেন সমস্যা থাকবে? তুমি তো আমাদের পরিবারের কেউ না। একটা মেয়ে কখনো মা হতে পারবে না। এই বিষয়টা তুমি যতটা সহজে বললে আমাদের কাছে অতটা সহজ না। হিসাসি এই কথাগুলোতে অনেক কষ্ট পায়, কিন্তু সে বুঝতে পারে একজন মায়ের মনের অবস্থা। এরপর একদিন হিসাসিকে মায়ের বাবা মা সন্ধ্যাবেলায় তাদের বাসায় ডেকে পাঠায়। তারা আসলে হিসাসিকে কিছু
বলতে চায়। মাহির বাবা খুবই সংকোচ বোধ করছিল। তারপর অনেকটা সাহস জুগিয়ে হিসাশিকে বলে, তুমি এখন মাহির জীবন থেকে চলে যেতে পারো, তুমি ফ্রি। হিসাশি বলে, ফ্রি মানে? আমি ঠিক বুঝলাম না। মাহির বাবা বলে, দেখো তুমি এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আছো। মাহির কখনো জ্ঞান ফিরবে কিনা আমরা কেউই জানি না, হয়তো সারা জীবন ওকে এভাবেই থাকতে হবে। তাই তোমার উচিত নিজের জীবন নিয়ে নতুন করে ভাবা। হিসাশি বলে, কিন্তু আমি মাহিকে প্রমিস করেছি আমরা বিয়ে করব। আমি ওকে কোনোদিনও ছেড়ে যেতে চাই না, আর আমি ছাড়বো না। মাহির মাও তখন বলে, দেখো তুমি আমাদের পরিবারের কেউ না, আশা করবো তুমি মাহিকে ভুলে যাবে। কদিন আগে ওই ছেলেটা তার জীবন নিয়ে কতটা খুশি ছিল, কিন্তু এখন সবকিছুই ওলটপালট হয়ে গিয়েছে। পরদিন খুব সকালবেলা হিসাশি কাজে আসে, যেটা দেখে তার কলিগরা খুবই অবাক হয়, কারণ হিসাশি তো প্রথমে হসপিটালে যায় আর তারপরে এখানে আসে। হিসাশির বস হিসাশিকে বলে, চলো একটা গাড়ি ডেলিভারি করে আসি। হিসাশি রাজি হয়। তারা একটি ফেরিতে করে দূরের একটি আইল্যান্ডে যাচ্ছে। জায়গাটি ছিল একদম ছবির মতো সুন্দর, কিন্তু হিসাশি আনমনে বসে বসে শুধু মাহির কথাই ভাবছিল। তারা সেই আইল্যান্ডে পৌঁছে যায় আর এরপরে রওনা হয় গাড়ির মালিকের বাসার দিকে। গাড়ির মালিকের গাড়ির কাজ খুবই পছন্দ হয়। ওই আইল্যান্ডে সেদিন একটি উৎসব ছিল, গাড়ির মালিকের ফ্যামিলি সেখানে যাচ্ছিল। যাবার সময় তারা হিসাশি আর তার বসকেও দাওয়াত দিয়ে যায়। গাড়ির মালিক বলে, আইডিয়াটা কিন্তু খারাপ না, আমাদের এই উৎসবটা এখানের ঐতিহ্য। হিসাশি আর তার বসও রাজি হয়। হিসাশি আর তার বস বসে বসে অনুষ্ঠান দেখছিল। হিসাশি এই মুহূর্তগুলো তার মোবাইলে ভিডিও করে রাখে। তার শুধু বারবার মাহির কথা মনে পড়ছিল। দিন গড়িয়ে রাত হয়ে যায়। হিসাশি অনুষ্ঠান থেকে বের হয় আর তার পিছু পিছু তার বস। সে হিসাশিকে জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে? হিসাশির এই বস হচ্ছে তার বন্ধুর মতো। হিসাশি তাকে বলে, মায়ের পরিবার আমাকে বলে দিয়েছে আমি তাদের পরিবারের কেউ না, কিন্তু মায়ের পাশে থাকাটা আমার জন্য ভীষণ প্রয়োজন। হিসাশির বস বলে, তুমি ঠিকই বলেছ, তুমি এখন ছুটি নিয়ে এখান থেকে সরাসরি মায়ের কাছে চলে যাও। হিসাশি মাথা নিচু করে তার বসকে ধন্যবাদ জানায় আর সে সেখান থেকে দৌড় দেয়। পরদিন সকালবেলা মাহির মা হসপিটালে আসে আর সে মায়ের কেবিনের দরজা খুলে দেখতে পায় হিসাশি মায়ের পাশেই ঘুমাচ্ছে। গতকাল রাত থেকেই সে এখানে আছে। হিসাশির ঘুম ভেঙে যায়। মাহির মা হিসাশিকে বলে, তুমিও জানো আর কখনো না উঠতে পারে, তাও তুমি এখন ওর পিছনে পড়ে আছো। হিসাশি ধীর গলায় বলে, হ্যাঁ। মাহির মা বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আমার মেয়েটা অনেক ভাগ্যবান, তোমার মতো একটি ছেলে তার জীবনে পেয়েছিল। এভাবে সময় কাটতে থাকে, দিন যায়, মাস যায়, বছর যায়, শীত শেষে গ্রীষ্ম আসে। হিসাশি একাই মাহির সকল যত্ন নিতে থাকে। পরের বছরের 17 মার্চ তো সেই কমিউনিটি সেন্টার হিসাশির বুক ছিল। সেখানে আজ হিসাশির এক বন্ধুর বিয়ের আয়োজন করা হয়েছে। হিসাশিই করেছে সবকিছু। তার বন্ধু অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে আর হিসাশিকে ধন্যবাদ জানায়। কমিউনিটি সেন্টারে সেই মহিলাটি দূর থেকে হিসাশির দিকে তাকিয়েছিল। হিসাশি তাকে মাথা নিচু করে ধন্যবাদ জানায়। পরদিন যথারীতি হিসাশি মাহির হসপিটালে আসে। সে কখনো মাহির জন্য ফুল আনতে ভুলে যায় না। এই বিষয়টি এখন এই হসপিটালের প্রত্যেকটি মানুষ জানে। হিসাশি ফুলগুলো গুছিয়ে রাখছিল, তখন আমরা হঠাৎই দেখতে পাই মাহি তার চোখ দুটো খুব ধীরে খোলে। হিসাশি আপন মনে কাজ করছিল, কিন্তু সে যখন মাহির দিকে তাকায় সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। হিসাশি চিৎকার করে ডক্টরদের ডাকতে থাকে। ডক্টররাও দৌড়ে সেখানে যায়। একজন সিনিয়র ডক্টর মাহিকে পরীক্ষা করছিল, তার চোখে সে আলো ফেলছিল। এরই মধ্যে মাহির বাবা মাও হসপিটালে পৌঁছে গিয়েছেন। মাহি চোখ খুলেছে দেখে তারা দুজনে অনেক খুশি। তারা একজন আরেকজনকে খুশিতে জড়িয়ে ধরে। হিসাশি শুধু হা করে তাকিয়েছিল। ডক্টর মাহির বাবা মা এবং হিসাশির সাথে আলাদাভাবে কথা বলতে চান। ডক্টর তাদের বলেন, দেখুন এখন থেকে আপনাদের মনে করতে হবে মাহির একদম নতুন জন্ম হয়েছে, তার আগের কোনো কিছুই মনে নেই। পৃথিবীতে প্রথম যেদিন সে এসেছিল এখন তার ব্রেনের অবস্থা তেমনই। মাহির বাবা জিজ্ঞেস করে, ওকে ধীরে ধীরে ঠিক হবে? ডক্টর বলেন, সেটা এখনই বলা যাচ্ছে না, সেটা সময় বলে দিবে। হিসাশি তার এই খুশির মুহূর্ত তার সকল বন্ধুদের সাথে শেয়ার করে। মাহির জ্ঞান ফিরে এসেছে দেখে সবাই অনেক খুশি হয়। মাহিকে এখন মাঝে মাঝে বাইরে নিয়ে যাওয়া হয়। হিসাশি তার সাথে দেখা করতে গিয়েছে। হিসাশি তার মাথাটা ঝুঁকে মাহিকে তার নাম ধরে ডাক দেয়। মাহি শুধু একটি হাসি দেওয়ার চেষ্টা করে, কারণ সে এতদিনে শুধু হাসিটাই দিতে শিখেছে। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা কাউকেই মাহি চিনতে পারে না। এভাবে 2008 সাল থেকে 9 সাল চলে আসে। মাহিকে নতুন একটি হসপিটালে শিফট করা হয়। সেখানে মাহিকে নিয়মিত ফিজিওথেরাপি দেওয়া হয়। মাহিকে একদম ছোট বাচ্চাদের মতো করে অনেক কিছু শেখানো হয়। আর সব থেকে বেশি সাহায্য করে হিসাশি। সে মাহির সাথে বল নিয়ে খেলে, কিভাবে মানুষের সাথে হাত মেলাতে হয় তা শেখায়। হিসাশি তাকে লেখাও শেখায়। মাহি এখন টুকিটাকি লিখতেও পারে। মাহি হিসাশির হাতে ছাড়া খায় না। একদিন টিভিতে একটি মেয়ে গান গাচ্ছিল। মাহি অপলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখছিল আর তারপর সে নিজেও গান গাওয়ার চেষ্টা করে, যেটা থেকে হিসাশি সহ মায়ের বাবা মা সবাই অনেক অবাক হন। এভাবে সময় কাটতে থাকে। মাহি এখন আগের থেকে অনেকটাই সুস্থ, কিন্তু এখনো সে হাঁটতে পারে না। মাহি তার পরিবারের সাথে হিসাশির একটি ছবি দেখছিল আর সে তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, আজকেও কি ওই ছেলেটি আসবে? মাহির মা বলে, কোন ছেলেটি? মাহি ভাঙা ভাঙা গলায় বলে, হিসাশি। মাহির মা বলেন, হ্যাঁ আসবে তো, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করলে? মাহি চুপ করে থাকে। তখন মাহির মা মাহিকে বলে, তুমি কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ? মাহি কোনো উত্তর দেয় না। এরপর মাহি
মাহি একদিন তার ছোটবেলার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তার তো ছোটবেলার সকল স্মৃতি মনে পড়েছে, তাই ছোটবেলার অনেক গল্প নিয়ে তারা হাসি ঠাট্টায় মেতেছিল। তখন মায়ের বান্ধবীরা মাহিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই তো বললি না হিসাসির সাথে তোর পরিচয়টা কিভাবে হলো? মাহি তখন আমতা আমতা করতে থাকে। তখন হিসাসি নিজ থেকেই বলে, আমাদের পরিচয়টা একটা ক্যাফেতে হয়েছিল, এমনই এক আড্ডার সময়। আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, যেটা নিয়ে মাহির অনেক কমপ্লেন ছিল। ওই দিন আড্ডা দেওয়া শেষে মাহির বান্ধবীরা সেখান থেকে চলে যায়। হিসাসি আর মাহি চুপচাপ দাঁড়িয়েছিল। তখন হিসাসি মাহির সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমার কোনো স্মৃতি তোমার মনে পড়ছে না তাই তো? এটা কি শুধুই আমার জন্য, নাকি অন্যদের স্মৃতিও তোমার মনে পড়ছে না? মাহি ধীর গলায় বলে, আমি শুধু তোমাকেই মনে করতে পারছি না। হিসাসি কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। মাহি বলে, আমি শুনেছি তোমার আর আমার এঙ্গেজমেন্ট হয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি মনে করার, কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না। হিসাসি মাহিকে সান্ত্বনা দিয়ে দূরে যেয়ে চুপচাপ বসে থাকে। সে কি বলবে বা কি করবে বুঝে উঠতে পারছে না। মাহি হুইল চেয়ার ঘুরিয়ে তার কাছে যায় আর হিসাসিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সবকিছু মনে করার জন্য। এতক্ষণ মায়ের মা দূর থেকে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। ওই দিন রাতের বেলা হিসাসি মাহিকে তাদের পরিচয়ের পরে সকল ঘটনা বলে, আর মাহি সেগুলো তার নোটপ্যাডে লিখে রাখে। পরদিন সকালবেলা মাহি তার মায়ের সাথে গাড়িতে করে বেরিয়েছে তার নোটপ্যাডে লিখে রাখা জায়গাগুলোর উদ্দেশ্যে। মাহি আর হিসাসি যেসব জায়গায় গিয়েছিল সেই সকল জায়গায় মাহি তার মায়ের সাথে যায়। মাহি অনেক চেষ্টা করে সবকিছু মনে করার। মাহির মা মাহিকে বলে, ছেলেটা তোর জন্য অনেক কিছু করেছে, তুই যতটা বছর অসুস্থ ছিল ও পরিবারের থেকে অনেক বেশি কিছু করেছে তোর জন্য। কিন্তু মাহির কিছুই মনে পড়ছে না। সে তার মাকে বলে, মা আমি ওর বাসায় যেতে চাই। মাহির মা বলে, আজকের মতো সময় শেষ, আমরা অন্য একদিন যাব। তারা দুজন আবারও হসপিটালে ফিরতে শুরু করে। ওই দিন রাতের বেলা হিসাসি মাহির সাথে দেখা করতে আসে। মাহি এতক্ষণ তার এঙ্গেজমেন্টের আংটিটি দেখছিল। হিসাসির রুমে ঢুকে মাহিকে বলে, আজ শুনলাম তুমি নাকি তোমার মায়ের সাথে বেরিয়েছিলে। মাহি বলে, হ্যাঁ, তোমার সাথে যে জায়গাগুলো যেতাম নোটবুকে লিখে রাখা সেই জায়গাগুলোতে গিয়েছিলাম, কিন্তু হিসাসি আমার কিছুই মনে পড়ছে না। হিসাসি তাকে সান্ত্বনা দিয়ে বলে, জোর করে কিছু মনে করার দরকার নেই, ইটস ওকে। হিসাসি চলে গেলে মাহি অনেকক্ষণ চুপচাপ ভাবে। পরদিন সকালবেলা আমরা মাহিকে দেখতে পাই সে একা একাই হিসাসির বাসার দিকে রওনা হয়েছে। এদিকে হিসাসি হসপিটালে এসে মাহিকে খুঁজে না পেয়ে একদম পাগলের মতো হয়ে গিয়েছে। সে সবাইকে ফোন দিচ্ছে, কোথাও মাহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোন দিকে যাবে আর কোথায় খুঁজবে সে বুঝে উঠতে পারছে না। তখনই মাহির মায়ের ফোন আসে হিসাসির কাছে। সে হিসাসিকে বলে, মাহি নিশ্চয়ই তোমার বাসায় গিয়েছে, কারণ ও গতকাল তোমার বাসায় যেতে চেয়েছিল। হিসাসির সাথে সাথে দৌড় দেন নিজের বাসার দিকে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে মাহি একটি গাছের নিচে অপেক্ষা করছিল, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। তাই মাহি বাধ্য হয়ে তার হুইল চেয়ার ঠেলে এগোতে থাকে হিসাসির বাসার দিকে। সে এখানকার সকল স্মৃতি মনে করার অনেক চেষ্টা করছে। অন্যদিকে হিসাসিও তার বাসার দিকে রওনা হয়েছে, কিন্তু হঠাৎই মাহির হুইল চেয়ারটা উল্টে পড়ে যায়। মাহি মাটিতে বসে উঠে দাঁড়ানোর অনেক চেষ্টা করছিল। মেয়েটা অনেক কাঁদছে। সে কেন এত অসহায়, কেন সে কোনো কিছুই মনে করতে পারছে না? এই জায়গাগুলো তো তার অনেক পরিচিত হবার কথা। এতক্ষণে হিসাসি সেখানে পৌঁছে গিয়েছে। সে দৌড়ে মাহির কাছে আসে আর মাহিকে ধরে ফেলে আর বলে, তুমি এমন পাগলামো কেন করছো? এটা তোমার শরীরের জন্য অনেক খারাপ, তোমার একা একা এখানে আসা মোটেও উচিত হয়নি। মাহি কাঁদতে থাকে আর বলতে থাকে, হিসাসি আমি কেন কিছু মনে করতে পারছি না? আমার তো সবাইকে মনে পড়ছে, কিন্তু তোমাকে কেন আমি মনে করতে পারছি না? মাহি কাঁদতে কাঁদতে হঠাৎই তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়, ঠিক তার সেই পুরনো ব্যথাটির মতো। হিসাসি সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন মাহির মাথায় এই ব্যথাটি প্রথম হয়েছিল। তার অনেক ভয় হয়। মাহিকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। সে যাত্রায় মাহি সুস্থ হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পরে সে তার মাকে অনেক কান্নাকাটি করে সরি বলে। সে আর কখনো এমন কাজ করবে না। হিসাসি সেখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর সে হসপিটাল থেকে বের হয়ে আনমনেই হাঁটতে থাকে। সে মনে মনে কিছু একটা চিন্তা করছে। এরপর সে সেই নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকে, যেখানে সে আর মাহি প্রায়ই আসতো। পরদিন হিসাসি মাহিকে নিয়ে সেই পাহাড়ের উপরে আসে, যেখানে বসে সে মাহিকে এঙ্গেজমেন্টের রিং পরিয়ে দিয়েছিল। মাহি হিসাসিকে বলে, এটাই কি সেই জায়গা? হিসাসি বলে, হ্যাঁ। তারা দুজন পাহাড়ের আরো কিনারায় আসে আর দুজন কিছুক্ষণ অপলক দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে থাকে। এবার হিসাসি এসে মাহিকে বলে, তোমাকে কষ্ট করে আমাকে আর মনে করতে হবে না, এটা তোমার শরীরের জন্য অনেক ক্ষতি। তুমি অনেক চেষ্টা করেছো, তোমার যে জ্ঞান ফিরে এসেছে, তুমি যে আমাদের মধ্যে আবারও ফিরে এসেছো, এটাই আমাদের জন্য অনেক। আমি অনেক খুশি মাহি তোমার জন্য, আর আমি অনেক লাকিও। কিন্তু আমি বুঝতে পারছি যতই আমি তোমার আশপাশে থাকবো তুমি আমাকে মনে করার চেষ্টা করবে। তাই আমি আর কাল থেকে তোমাকে দেখতে আসবো না, তবে তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে। মাহিও যেন নিজের মনের অজান্তে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দেয়। ওই দিন সন্ধ্যেবেলা হিসাসি মাহি এবং তার পরিবারের কাছ থেকে বিদায় নিতে এসেছে, কারণ এই শহরে থাকলে সে মাহিকে না দেখে থাকতে পারবে না। তাই সে মাহির থেকে অনেক দূরে চলে যাচ্ছে। মাহি এবং মাহির পরিবার হিসাসিকে বিদায় দেয়। হিসাসি তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মাহির মা অনেকক্ষণ ওই পথের দিকে তাকিয়ে থাকে। কিছুটা দূর আসার পরে হিসাসি তার গাড়ি ব্রেক করে। এতটা বছর এই ছেলে
ছেলেটা অনেক ক্লান্ত। সে তার পাশের সিটের দিকে তাকায়। এই সিটে সে মাহিকে কল্পনা করে একসাথে তারা কতই না ঘুরেছে এই গাড়িতে করে। হিসাসি হাউমাউ করে কাঁদতে শুরু করে। জীবন তাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। আর যখন ভাবি এটা সম্পূর্ণ একটি সত্য ঘটনা, তখন যে কারো বুকের বাঁ পাশটা হু হু করে উঠবে। হিসাসির গাড়িটি আবারও চলতে শুরু করে তার নতুন গন্তব্যে। দৃশ্য পরিবর্তন হয়। শহর থেকে অনেক দূরের এক দ্বীপে শুরু হয় হিসাসির জীবন। এখানে সে গাড়ি মেকানিকেরই কাজ করে। অন্যদিকে মাহিকে তার বাবা মা বাসায় নিয়ে এসেছে। বাসায় আসতে পেরে মাহি অনেক খুশি। মাহি প্রায় দীর্ঘ 7 বছর পর তার বাড়িতে প্রবেশ করলো। সে বাসায় ঢুকে তার পুরনো সেই মোবাইলটি খুঁজে পায়, কিন্তু মায়ের সেই 7 বছর আগের পাসওয়ার্ড মনে পড়ছে না। সে কয়েকবার ভুল পাসওয়ার্ড দেয়। এভাবে সময় কাটতে থাকে। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। মাহিকে এখন প্রায় হাঁটার ট্রেনিং দেওয়া হয়। সে এখন ভর দিয়ে 2 এক পা করে হাঁটতে পারে। এদিকে হিসেসি এখন একাকি মাহির কথাই ভাবে। সময় পেলে সে লেকের পাশে এসে দাঁড়িয়ে থাকে আর মাহিকে কল্পনা করে। মাহি হুইলচেয়ার থেকে উঠে তার দিকে হেঁটে আসছে। এদিকে মাহির অনেকগুলো টেস্ট করা হয় আর ডক্টর মাহি আর তার মাকে জানায় মাহি অনেক ভালোভাবে রিকভার করছে। তার শরীরের অবস্থা এখন একদম স্বাভাবিক। মাহি এবং তার মা অনেক খুশি হয়। ডক্টর আরো বলে মাহি এখন চাইলে বিয়ে করতে পারে, এমনকি বাচ্চাও নিতে পারে। বাচ্চার কথা শুনে মাহি খুবই অবাক হয়। সে ডক্টরকে বলে আমি বাচ্চা কিভাবে নিব? ডক্টর বলে বুঝতে পেরেছি, তোমার অপারেশনের পরে তোমার ওভারিটা তোমার মায়ের অনুরোধে প্রিজার্ভ করে রাখা হয়েছিল আর এখন সেটা তোমার পেটের মধ্যেই আছে। মাহি তার মায়ের দিকে তাকিয়ে ধন্যবাদ জানায়। এই খুশিতে মায়ের মেয়ে শপিং করতে বের হয়। কিন্তু মাহি যখন শপিং মল থেকে বের হয়, সে তার চোখের সামনে সেই কমিউনিটি সেন্টারটি দেখতে পায়। এই জায়গাটি তার কাছে খুবই পরিচিত মনে হচ্ছে। তখন অপর প্রান্তে আমরা সেই কমিউনিটি সেন্টারের মহিলাটিকে দেখতে পাই। সে মাহিকে দেখা মাত্রই চিনতে পারে। সে দৌড়ে মাহির কাছে আসে আর তারপরে দৃশ্যটা চলে যায় ওই কমিউনিটি সেন্টারের ভিতরে। ওই মহিলাটি মাহিকে বলছে আপনার কি কিছুই মনে নেই? আপনার আর হিসাসির এখানে বিয়ে হবার কথা 17 মার্চ 2006 সালে, কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত এই 7টি বছরের প্রত্যেকটি 17 মার্চ এই কমিউনিটি সেন্টারটি আপনাদের বিয়ের জন্য বুক থাকে। মহিলাটি সেই 2006 সালের ঘটনাগুলো মাহিকে বলতে থাকে। এমনকি এবছরের 17 মার্চও বুকিং রয়েছে। প্রতি বছর হিসাসি এসে টাকা দিয়ে যায়। মহিলাটি মাহিকে বলে হিসাসি এগুলো কেন করতে জানেন? যাতে আপনার মনটা কখনো ভেঙে না যায়। সে তার প্রমিস ভাঙতে চায়নি। মাহি তখন কিছু একটা মনে করে তার পুরনো সেই ফোনটি বের করে আর ফোনের পাসওয়ার্ড হিসেবে 17 মার্চ দেয়। ফোনটির সাথে সাথে আনলক হয়ে যায়। ওয়ালপেপারে তার আর হিসাসির একটি ছবি ছিল। একের পর এক মেসেজ ঢুকতে থাকে। মোট 526টি মেসেজ ঢোকে আর সবগুলোই ছিল হিসাসির। আর এর পরের দৃশ্যেই দেখা যায় মাহি একা একাই ফেরিতে করে রওনা হয়েছে হিসাসি যে আইল্যান্ডে থাকে তার উদ্দেশ্যে। মাহির বাবা মাহির মাকে জিজ্ঞেস করে তুমি ওকে একা কেন ছাড়লে? মাহির মা বলে ওর মনের বোঝাপড়াটা ওকেই বুঝতে দাও। এদিকে মাহি ফেরির এক কোণে বসে হিসাসির পাঠানো সেই ভিডিওগুলো দেখতে শুরু করে। মাহি কোমায় থাকা অবস্থায় হিসাসি প্রত্যেকদিন মাহির সাথে ভিডিও করত। ঘুমন্ত মাহির সাথে সে আপন মনেই গল্প করত। খাবার সময় সে মাহির জন্য ভিডিও করে রাখতো। কোথাও ঘুরতে গেলে সে যে মাহিকে মিস করতো সেটা সে ক্যামেরায় বন্দি করে রাখতো। আর মাহি সুস্থ হলে এসব জায়গায় সে মাহিকে নিয়ে আসবে সে প্রমিসও করত। এসব দেখে মাহি কাঁদতে শুরু করে। একটা মানুষ একটা মানুষকে কিভাবে এতটা ভালোবাসতে পারে। একদিন তো হিসাসি নদীর পাড়ে যেয়ে চিৎকার করে মাহিকে আই লাভ ইউ বলে। মাহির চোখে পানি আর মুখে এক প্রশান্তির হাসি নিয়ে ভিডিওগুলো দেখতে থাকে। ভিডিওগুলো যেন শেষই হচ্ছে না। মাহি ফেরি থেকে নেমে যখন গাড়িতে করে যাচ্ছিল তখনও তার চোখ দুটো পানিতে ভেজা ছিল। মাহির গাড়ি পৌঁছে যায় হিসাসির নতুন ঠিকানায়। একজন বয়স্ক লোক এসে মাহিকে জিজ্ঞেস করে তুমি কি কাউকে খুঁজছো? মাহি বলে হিসাসি। আর পরের দৃশ্যে দেখা যায় মাহি দ্রুত হুইল চেয়ার চালিয়ে কোথাও যাচ্ছে। এখানেই এখন হিসাসি থাকে। মাহি কিছুক্ষণ চুপচাপ বিল্ডিংটির দিকে তাকিয়ে থাকে। মাহি দূর থেকে হিসাসিকে দেখতে পায়। সে কয়েকটি বাচ্চার সাথে দোলনা ঠিক করছিল। মাহি সেখানে আসে। হিসাসি তখন আপন মনে দোলনা ঠিক করেই যাচ্ছে। আর দোলনা ঠিক করা শেষে সে বাচ্চাদের জানায় দোলনা ঠিক হয়ে গিয়েছে। বাচ্চারা তাকে ধন্যবাদ দেয়। হিসাসি যখন ফিরে আসছিল সে হঠাৎই মাহিকে দেখতে পায় আর সে একদম থমকে যায়। মাহি তাকে চিৎকার করে বলে তুমি ওখানেই দাঁড়াও, আমি তোমার কাছে আসবো। মাহি তার হুইল চেয়ারের চাকাগুলো দ্রুত ঘুরিয়ে হিসাসির দিকে যাচ্ছে। মাহি চেয়ে হিসাসির সামনে থামে আর সে কিছুক্ষণ হিসাসির মুখের দিকে তাকিয়ে থাকে। আর তারপর সে হিসাসিকে বলে আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমার জন্য এতটা বছর অপেক্ষা করার জন্য, আমার পাশে থাকার জন্য আর আমাকে এতটা ভালোবাসার জন্য। হ্যাঁ এটা সত্যি যে তোমার কোনো স্মৃতি আমার মনে পড়েনি, কিন্তু আমি নতুন করে তোমার প্রেমে পড়েছি। তোমাকে আমি নতুন করে ভালোবাসতে শুরু করেছি। আমার কথাগুলো হয়তো তোমার কাছে অদ্ভুত লাগছে কিন্তু এটাই সত্যি। হিসাসি তখন হাঁটু গেড়ে বসে বলে আমি তোমাকে তখনও ভালোবাসতাম, এখনো ভালোবাসি এবং ভবিষ্যতেও ভালোবাসবো। হিসাসি বলে চলো এখন একসাথে হাঁটি। মাহি মাথা নেড়ে সম্মতি দেয়। হিসাসি হুইল চেয়ার থেকে মাহির পা দুটো নামায়। তারপর মাহিকে বুকে চেপে ধরে হিসাসি মাহিকে 1-2 পা হাঁটানোর চেষ্টা করতে থাকে। মাহি হিসাসিকে জড়িয়ে ধরে অনেক কাঁদছে। একটা মানুষ ভালোবাসার জন্য
জন্য কতটা বছর অপেক্ষা করতে পারে, অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কতটা ধৈর্য ধরে পাশে থাকতে পারে। সত্যিকারের এই ভালোবাসার লাভ বার্ড যেন সকল সীমাকে অতিক্রম করেছিল। যাই হোক, সেই 8 বছর আগের হওয়া এঙ্গেজমেন্টের পরিণতি পেতে যাচ্ছে আজ। সেই কমিউনিটি সেন্টারে আজ মাহি আর হিসাসির বিয়ে। দুই পরিবারের আত্মীয় স্বজন সবাই এসেছে। হল রুমের মেইন দরজাটা খুলে যায়। মাহিকে আমরা বধূ সাজে দেখতে পাই, তার হাতে একটি ফুলের বুকে। হিসাসি অপলক দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে। এই দিনটির জন্য কতটা বছরের অপেক্ষা, কত ত্যাগ আর কত চোখের পানি। মায়ের হুইল চেয়ার এসে হিসাসির সামনে থামে। মাহি নিজে থেকে উঠে দাঁড়ায়, হিসাসি হাত বাড়িয়ে দেয়। দুজনের হাত এক হয়ে যায়। এই দৃশ্য দেখে বসে থাকা মাহির বাবা মা অনেক খুশি হয়। মাহি আর হিসাসি তাদের সেই কাঙ্ক্ষিত হাসিটি দেয়, যে হাসি, যে মুহূর্তের জন্য তারা এতটা বছর অপেক্ষা করেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। অন্ধকার স্ক্রিনে দেখানো হয় 2015 সালের জুন মাসে তাদের পরিবারে এসেছিল একটি ছেলে সন্তান। আর এই হচ্ছে সেই সত্যিকারের মাহি আর হিসাসি, আর তাদের একমাত্র সন্তান। তো যারা ভাঙা হৃদয়ের মানুষ আছেন, আশা করব এই গল্পটি আপনাদের মনের মধ্যে একটু হলেও আশা জোগাবে। তো এই সত্য ভালোবাসার গল্পটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায়।